হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আমি এসেছি নারবি হসপিটালে। এখানে আমাদের ছোটো বাবু অ্যাডমিট হয়েছে অপারেশনের জন্য। তো আমি ভাবলাম যে বন্ধুদেরকে একটু শেয়ার করি হসপিটালটা। দেখুন হসপিটালটা কত সুন্দর, একদম শান্তশিষ্ট পরিবেশ। যে কোনো প্রবলেমে এখানে আসতে পারেন, সব রকমের ডাক্তার আছে। আর ডাক্তাররা খুব ভালো, বাংলা, হিন্দি, ইংলিশ আর তামিল এইসব ভাষাগুলো চলে এখানে। আরও এখানে অনেক হসপিটাল আছে, সেগুলো আমি পরে আপনাদেরকে শেয়ার করব। তো এই দেখুন হসপিটালের ভেতরে আমরা ঢুকেছিলাম। তো ঢুকে আমি দেখছি যে অনেক পেশেন্ট বসে আছে ডাক্তার দেখানোর জন্য। আমি সাইডগুলো যেগুলো ঘুরতে পেরেছি সেগুলো ঘুরেছি আর আপনাদেরকে শেয়ার করেছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে হচ্ছে লিফট সিস্টেম, সিঁড়ি নেই, মানে ওপরে 10তলা বিল্ডিংয়ে যেতে গেলে লিফটে করে যেতে হবে, লিফটে করেই আসতে হবে। তো আমরা অনেকবার ওপরে উঠেছি, নেমেছি, সেটা আমি শেয়ার করতে পারি নাই। আর এই দেখুন বাইরের ভিউটা দেখুন কত সুন্দর। তো এখানে অনেক বড় বড় পেশেন্টরা আসছে, মানে বড় লোক আর কি, যারা তারা আসছে, কারণ এখানে হচ্ছে লাখ লাখ টাকার ব্যাপার। তো আমি বাইরের দিকটা যাচ্ছি আস্তে আস্তে, কারণ ভেতরে আমার বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম একটু বাইরের দিকটা যাই, বাইরেটা গিয়ে বন্ধুদেরকে একটু শেয়ার করি। এইদিকে গাড়ি পার্কিং করা হয়, এই দেখুন এখানটা গাড়ি পার্কিং করেছে সবাই, অনেক বড় জায়গা পার্কিংয়ের জন্য। আর পুরো পুরো সাইডটা পাহাড় পাহাড় আর পাহাড়, দারুণ একটা জায়গা। তো আমি যাব ওই সাইডটা, ভাবলাম ওই সাইডটা কি আছে আমি একটু দেখব, সেই জন্য আমি ক্যামেরাটা হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। ওই সামনের দিকটা একটা চার্চ আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার সাথে তেমন কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর এইখানে একটা গণেশের মন্দির আছে, আর এখানে একটা মানে বসে রেস্ট করার জন্য, জল খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য এখানে একটা ছোট্ট মতো ক্যান্টিন আছে। দেখলাম ওখানে অনেকে বসে চা খাচ্ছে। তো ভাবলাম পরবর্তী সময় যখন আসবো ওখানে বসে কিছু না কিছু খাবো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখানটা না কি সুন্দর হাওয়া, মানে পাখার দরকার হবে না, এত সুন্দর একটা হাওয়া। আমি পরবর্তী সময় যদি যাই তখন আমি ওখানে যদি বসি তাহলে অবশ্যই আমি টিফিন খাওয়াটা শেয়ার করব। এই দেখুন 10তলা বিল্ডিং না 11তলা বিল্ডিং, এটা হচ্ছে সাইডের দিকটা। এখানে একটা দেখলাম ঠাকুমা বসে ঠাকুরের নাম কীর্তন করছে। তো ভাবলাম দেখি একটু দেখি। আর এইখানে দেখুন সব বেল গাছ লাগিয়ে রেখেছে কত সুন্দর করে, আর এই গাছগুলোর নাম আমি কি জানি না। এই যে বেল গাছ লাগিয়ে রেখেছে, এই দেখুন খুব ভালো লাগছে দেখতে। তো আমি ওখানে দাঁড়িয়ে ঠাকুরের একটু নাম করে নিলাম, ওম গণপতায় নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। এই দেখুন এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা আছে। তো আমি এবার সাইড দিক দিয়ে বেরিয়ে যাব। আর এই দেখুন কি সুন্দর একটা গাড়ি। আর এই যে
আমার মেয়ে বাইরে একটা মনিকা জায়গা এখানে আছে বসে ভালো আছে, বসার, কি ভেতরে চলে দারুণ এলাম হাওয়া। আমি। আর এই দেখুন ছোটোবাবুকে দেখতে উঠেছিলাম 10তলা বিল্ডিংয়ে, তো ওখান থেকে আমি কিছু সেলফি তুলেছিলাম, সেটাও শেয়ার করছি। কত সুন্দর দেখুন প্রকৃতিটা, কি ভালো লাগছে না দেখতে। নারকেল গাছ ভর্তি নিচে, আর দূরের পাহাড়ের ওইদিকে দেখুন সব বড় বড় পাহাড়, পাহাড়ের চারপাশে সব বড় বড় বিল্ডিং আছে, দেখতেই পাচ্ছেন। দারুণ কিন্তু একটা ফিলিংস, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখুন হাইওয়ে আছে, পরপর দুটো আমি দেখতে পাচ্ছি, তার বেশি দেখতে পাচ্ছি না। তো পুরো পাহাড় দিয়ে ঘেরা এই হসপিটালটা। জনবসতি দেখতে পাচ্ছেন যে অনেক আছে জনবসতি, পাহাড়ের ধারে ধারে সবচেয়ে বাড়ি ঘরদোরগুলো দেখা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এই দেখুন আমি একটু সেলফি তুলছিলাম দেবান্দনার বাবার সাথে, এই দেখুন দুজনে আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা কেমন লাগছে আমাকে আর দেবাঞ্জনার বাবাকে একটু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই দেখুন, আর বন্ধুরা হসপিটালটা কিন্তু অনেকটাই বড়। তো প্রথমে আমি বাথরুম খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আমাকে একজন দেখিয়ে দিল। জল খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে জলের ব্যবস্থাটাও দেখলাম খুব সুন্দর। কি সুন্দর জলের ব্যবস্থা এখানে, শুধু একটা বোতল নিয়ে গিয়ে মুখে ধরলেই হবে, গরম জল ঠান্ডা জল বেরিয়ে আসবে। তো আমি নিচে চলে এসেছি, আর এই দেখুন এখানে কিন্তু ইলেকট্রিক সিঁড়ি আছে। তো ইলেকট্রিক সিঁড়িতে কমসে কম আমি 4বার উঠেছি আর নেমেছি, খুব ভালো লাগে চড়তে। তো এই দেখুন সাইডটা দেখুন কত সুন্দর। এক মিনিট রুকো। সে পাহাড়ের মাথার উপরে গিয়ে ঘর করলে হয় না? তো যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি বন্ধু করে নেবেন। আর এই দেখুন মনিকা আর আমি দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করছি, স্ন্যাক্স খাচ্ছি, আর ব্ল্যাক টি নিয়েছি। তো যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি ঝটপট করে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন আমাদের ছোটোবাবু যেখানে আছে সেইখানটা আমি একটু শেয়ার করছি আপনাদেরকে। এই দেখুন ছোটোবাবুর অপারেশান হয়ে গেছে, এখন রেস্টে আছে, কয়েকদিন রেস্টে থাকবে, তারপর ছুটি দিলে ঘরে চলে আসবে, তারপর বেঙ্গলে চলে যাবে। আর ওখানে স্টাফেরা চা দিয়ে গিয়েছিল, মানে যে থাকবে চা তার জন্য 3 টাইম খাওয়া দাওয়া আছে, চা আছে। এই দেখুন চা দিয়েছে, আমি তো দুধ চা খাই না, তো ভাবলাম মনিকাকে দিয়ে দিই, তো সেই জন্য মনিকাকে আমি এই যে দিচ্ছি। বলছে তুমি বিস্কুট খাও, আমি বললাম যে না আমি বিস্কুট খাবো না, থাক। আর বোতলটা পড়ে গেছে খালি হয়ে যাওয়ার পর। তো আমাকে বলছে চাটা খুব সুন্দর আছে, খেয়ে দেখতে পারতে। আমি বললাম না দুধ চা খাই না আমি। আর এই দেখুন এখানে এখন বেরিয়ে পড়ছি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। দেবাঞ্জনার বাবা থাকবে, আমি দেবাঞ্জনা অনুজের মা, আমরা 3 জনে চলে যাচ্ছি। আবার কালকে সকালবেলা ফের আসবো। আর এখানের একটা আজকে হচ্ছে অনামের হচ্ছে 2য় দিন। তো অনামের 2য় দিনে এই দেখুন কি সুন্দর এখানে একটা ফুল সাজিয়েছে। হ্যাঁ, ও সরি। আর এই যে দেখুন কত ফুল, কত ফুল, কি সুন্দর। এটা তুলসী পাতা, দেখুন এটা তুলসী পাতা, হ্যাঁ দেখাচ্ছি। আর এই দেখুন কত সুন্দর করে একটা মানে রঙ্গোলি দিচ্ছে। আরও বাকি এখনও, মানে ওরা এখন ট্রাই করছে, কিন্তু আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। কালকে যখন আসবো তখন আবার ভালো করে তুলবো, আমি এটা আপনাদেরকে ভালো করে শেয়ার করে দিই। আর 1 মিনিট মানে একটু প্রদীপটা বড় করব। এই দেখুন প্রদীপটা দেখুন কত সুন্দর, ওপরে ঠাকুর, ঠাকুরের মুখটা ভালো করে এই যে দাঁড়া মানে 1 মিনিট। এই
যে এখনও আলপনা হবে। তো চলুন আপাতত টাটা বাই বাই সবাইকে। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। সামনের দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করে দিই। আমরা হসপিটাল থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা বাড়ি চলে এলাম। তো পরের দিন সকালবেলা কি করেছি সেটাই শেয়ার করেছি। এই দেখুন পরের দিন সকালবেলা আমাদের মাংসের তরকারি ছিল, তো সেই দিয়ে আমরা মুড়ি খেয়েছি 3 জনে মিলে, মনিকা, আমি আর আমার মেয়ে। তারপরে আমরা মাছের বাজারে গিয়েছিলাম, মাছের বাজারে গিয়ে ওখান থেকে কাতলা মাছ কিনেছি, আর তার সাথে মৌটি মাছ কিনেছি, মানে মৌরলা মাছ যাকে বলে। অনেক দিন মৌরলা মাছ খাওয়া হয় নাই বলে সেই জন্য ভাবলাম দেবাঞ্জনের বাবা তো অনেক পছন্দ করে, তো মৌরলা মাছের ঝাল ইয়ে করবো, ঝিঙে দিয়ে ঝোল করব আর ভাত করব। তো সেটাই করেছি, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো আমাকে হসপিটালে যেতে হবে, সেই জন্য একটু তাড়া আছে। এরকম খুব তাড়াতাড়ি তো এই দেখুন মৌরলা মাছ আমি ভাজছি, আর আমি গ্যাসটা একটু বাইরের দিকে করে নিয়েছি কারণ মাছের গন্ধ ঘরের ভেতরে চলে যাবে সেই জন্য। আর এই দেখুন ঝিঙে, আলু, টমেটো, শুকনো লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেলে এর উপরেই আমি ঝোলটা বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমার ঝোল রেডি হয়ে গেছে, গরম গরম ঝোল আর ভাত। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।